তসলিমা নাসরিনের বইয়ে লেখছে জান্নাতে একজন পুরুষকে ৭২ জন স্ত্রী দেওয়া হবে, কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী দেওয়া হবে না। সুতরাং নারীদের উপর জান্নাতেও অবিচার হবে। যুক্তিটা পড়লে আপনাদের বিবেকে কি কইব? এই যে একটা যুক্তি দিল তসলিমা, যে পুরুষে ৭২ জন স্ত্রী দেওয়া হবে, মহিলাকে একের বেশি স্বামী দেওয়া হবে না, কাজেই মহিলাদের উপর জান্নাতেও অবিচার হবে। এই যে কথাটা, এটা বললে কি জবাব দিবে? জবাব দিতে না পারলে আপনাকে তার মতো বেঈমান নাস্তিক বানাতে বাধ্য করবে। এই জন্য আল্লাহ দুআইদা বলছি করবেন। আমাদের ভরতে হয় কেন? এই শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। শুধু ওইখানে নয়, তসলিমা নাসরিনের দুনিয়াতেও আপত্তি আছে। কুরআন মুসলমান পুরুষদেরকে বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, দরকারে একত্রে 3 স্ত্রী রাখতে পারো, দরকারে একত্রে 4 স্ত্রী রাখতে পারো। আল্লাহর বিধানে কোরআনের বিবরণ মতে একজন পুরুষ একসাথে কতজন বিবি রাখতে পারে? কিন্তু কোন মহিলাকে কোরআনের বিধানে একের বেশি স্বামী রাখার অধিকার দেওয়া হয়। এখানেও তসলিমা নাসরিনের আপত্তি। এটা নারীদের প্রতি অবিচার। পুরুষকে যদি 4 বিবি রাখার অধিকার দেওয়া হইল, তাহলে মহিলাকেও 4 পুরুষ 4 স্বামী রাখার অধিকার দিলে সুবিচার হইত। পুরুষকে 4 জন বিবি রাখার অধিকার দিয়া, নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার না দিয়া দুনিয়াতেও মহিলাদের সাথে কোরআনে অবিচার করা হয়েছে। এই বইটা বললে আপনারা ইমান কি করবে? এই জন্য বলছি সাবধান, আল্লাহ দোয়াই লাগে। আমি বলি, বলেন তো আমি কেন করি? জবটা বলবো আপনাদেরকে। আজকের থেকে ১৫০০ বছর আগে আল্লাহ যখন আমাদের নবীর কাছে কোরআন নাযিল করতেছিলেন, তখন আল্লাহর জানা ছিল না নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন হবে। আল্লাহর জানা ছিল না। সেই দেশে তসলিমা নামের একটা কুলটা জন্ম হবে, জানা ছিল না। সেই কুলটা প্রশ্ন করে বলবে, জান্নাতে যদি পুরুষকে, দুনিয়াতে যদি পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দেওয়া হয় আর মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার না দেওয়া হয়, তাহলে মহিলাদের সাথে অবিচার করা হয়। এই কথা বলবে তসলিমা, আল্লাহর জানা ছিল না। তাহলে আল্লাহর জানা ছিল, জবাব না দিয়েই কোরআনকে কিয়ামত পর্যন্ত বলবৎ করে দিয়েছেন না জবাব দিয়া? এবার শুনেন জবাবটা আল্লাহ কি দিয়েছেন। তসলিমার বাপদাদা 14 গোষ্ঠীর জন্মের আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। ক্ষেত বুঝেন? আপনাদের এলাকায় ক্ষেত আছে? ধান ফলায়, আলু ফলায়, তরমুজ ফলায়। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, ফসল উৎপাদনের নয়। ক্ষেত শব্দটা ব্যবহার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন কৃষকের যদি 4টা ক্ষেত হয়, একজন পুরুষের, একজন কৃষকের ক্ষেত যদি 4টা হয়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া লাগবে? কেন? মালিক একজন, ঝগড়া কার সাথে? কিন্তু একটা ক্ষেতের কৃষক যদি 4 জন হয়, 4 জন গৃহস্থ মিললে একটা ক্ষেতের মধ্যে তরমুজের চাষ করলো, গাছ বড় হইল, অনেকগুলি তরমুজ ধরলো। একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। কোন মতো বলেন ফসল কটা? গৃহস্থ ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগবে না, লাগলে অত 4 টুকরা করন ছাড়া ভাগ করারও হয় না। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো 4 পুরুষের কাছে একসাথে বিয়া দেওয়া হয়,
বলুন ক্ষেত কটা, কি চাষা কজন, ফসল ধরবো একালি মূলার মতো না একটা তরমুজের মতো, বল তোর তরমুজটা বাপ ডাকবো কারে। এই অপমানের হাত থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ একের বেশি স্বামী রাখার ব্যবস্থা দিচ্ছেন না। তসলিমা এই সমস্ত নাস্তিকদের কথা বলতে থাকলে রাত হয়ে যাবে, কথা শেষ হবে, মূল কথার দিকে যাই। এই তসলিমা নাসরিন যত সাহিত্য বই লিখেছে এর মধ্যে তার লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। আজকেও দেখে এসেছি, আমার ঘরে এই বইটা আছে। তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ের এক জায়গায় লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার পেটে বাচ্চা নেবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও থাকে? এমন পেটের জন্য মানুষ লাগে না কুত্তিরও এমন পেট থাকে যে একটা কুত্তার বাচ্চা ফেটে নেয় না, যে কুত্তার কাছ থেকে মনে চায় সেই কুত্তার কাছ থেকে বাচ্চা নেয়। এটা মানুষের ভেটটা কুত্তির ভেট। তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? কেন কুত্তির মতো হইল তসলিমা? লেখাপড়া না করার কারণে, না আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করার কারণে। নবীর জীবনের আলোচনা আল্লাহর দৃষ্টিতে মর্যাদা সম্পন্ন। কাজেই জীবনের যে অংশ জানা না জানার উপর ফরজ ওয়াজিব সুন্নত আমল করা না করা নির্ভর করে না, সেই অংশ জানাও সওয়াবের কাজ। সেই অংশ জানাও যেমন ধরো রাসূলের পেশাব কেমন ছিল, একটা কথা আছে। যে জানে না সে কি 5 বেলার ফরজ নামাজ পড়তে পারবে না? কি বুঝেন? পারবে না। রাসূলের পেশাব কেমন ছিল যে জানে না সেও ঈদের নামাজ পড়তে পারবে, কারণ ঈদের জানা না জানার উপর নামাজ পড়তে পারে না, বরং নির্ভর করে না। রাসূলের পেশাব পায়খানা কেমন ছিল সেটা না জানলেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। রাসূলের পেশাব পায়খানা কেমন ছিল এটা জানা না জানার উপর তাহাজ্জুদের নামাজ পড়তে না পারা নির্ভর করে না। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে বলুন, রাসূলের পেশাব পায়খানা কেমন ছিল এটা জানা কি ফরজ? ওয়াজিব? সুন্নাত? কিন্তু এটা জানাও সওয়াবের কাজ। রাসূলের পেশাব কেমন ছিল এটা জানাও সওয়াবের কাজ, আলোচনা করাও সওয়াবের কাজ। রাসূলের পায়খানা কেমন ছিল সেটা আলোচনা করা, শোনা এবং বুঝাও সওয়াবের কাজ। যেহেতু সওয়াবের কাজ তাহলে একটু বলি, রাসূলের পেশাবে পায়খানায় সুগন্ধ হইত। অন্য মানুষের মতো রাসূলের পেশাবে দুর্গন্ধ হইত, অন্য মানুষের মতো রাসূলের পায়খানায় দুর্গন্ধ হইত না। রাসূলের পেশাবে সুগন্ধ হইত, পায়খানায় সুগন্ধ হইত। এই কারণে রাসূল পেশাব পায়খানা করার সাথে সাথে জমিনে তা খাইয়া ফেলত। রাসূল পেশাব পায়খানা করে আসার পরে সাথে সাথে আর একজন ওইখানে গেলে দেখতো পেশাব পায়খানা নাই, জমিনে খাই। রাসূলের পেশাবে পায়খানায় সুগন্ধ হইত, যে কারণে জমিনে তার সাথে সাথে খাইয়া ফেলত। এটা না জানলে কি 5 বেলার ফরজ নামাজ পড়া যাবে না? এটা না জানলে কি ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে না? এটা না জানলে কি তাহাজ্জুদের সুন্নাত নামাজ পড়া যাবে না? তাহলে জানার দরকার কি? নফল বন্দেগীর সওয়াব, মুস্তাহাব। জানার দরকার কি? সওয়াব আছে। জানার দরকার কি? সওয়াব আছে। অনুরূপভাবে রাসূলের শরীরের
ঘাম মুবারকে মেশকে আম্বরের সুগন্ধ। নবীর বিবি আয়েশা বলেন, আমি রসুলের শরীরের ঘাম মুবারককে ছোট্ট ছোট্ট আতরের শিশির মধ্যে ঢুকাইয়া রাখি। কোন উৎসব, বিবাহ ইত্যাদি উপলক্ষে কেউ আমার কাছে আতরের জন্য আসলে আমি আতরের পরিবর্তে রসুলের শরীরের ঘাম দিয়া দিতাম। এটার মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে বলুন তো, রসুলের শরীরের ঘাম কেমন ছিল না জানলে পাঁচ বেলার ফরজ নামাজ পড়া যাবে না, ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে না, তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়া যাবে না। তাহলে ঘামের আলোচনায় লাভ কি? নফল বন্দেগীর সওয়াব। ঘামের আলোচনায় নফল বন্দেগী। তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে, জন্মের সময় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন খতনাকৃত অবস্থায়। খতনা বুঝেন তো আপনারা? খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে খতনা করানোর দরকার হয়েছিল না খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল? খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ। রসুলের ভূমিষ্ঠ হওয়াটাকেই মিলাদুন নবী বলা হয়। রসুলের ভূমিষ্ঠ হওয়া, জন্ম হওয়াটাকেই কি বলে? মিলাদুন নবী। রসুলের জন্মের আলোচনার নামই মিলাদুন নবীর আলোচনা। রসুল জন্ম হয়েছেন খতনা করা অবস্থায়, রসুল জন্ম হয়েছেন নার কাটা অবস্থায়। রসুল জন্ম হতে, ভূমিষ্ঠ হতে মায়ের বিন্দু মাত্র কোনো কষ্ট হয়নি। রসুল ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। রসুল ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে কাবাগরের মধ্যে কুরাইশ বংশের মূর্তি পূজারীদের রক্ষিত মূর্তিগুলি আল্লাহকে সেজদা করেছে। রসুলের জন্মের মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীদের 1000 বছরের পূজার অগ্নিকুণ্ড নিবে ছাই হয়েছে। এগুলি হলো জন্মের আলোচনা। এগুলি কিসের আলোচনা? মিলাদুন নবীর আলোচনা। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, আর সিরাতুন নবী অর্থ নবীর জীবন ইতিহাস। বলুন তো, জীবন ইতিহাস কতদিনের? 63। জন্ম কতদিন হয় একজন? জন্ম একদিনের ঘটনা। সিরাতুন নবী 63 বছরের ঘটনা। মিলাদুন নবী একদিনের ঘটনা, সিরাতুন নবী 63 বছরের ঘটনা। মিলাদুন নবীর ঘটনায়, মিলাদুন নবীর উপলক্ষে, মিলাদুন নবীর সময়ে যত ঘটনা ঘটেছিল, খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছিলেন। এইগুলি না জানলে পাঁচ বেলার ফরজ নামাজ পড়া যাবে না, ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে না, তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়া যাবে না। তাহলে এগুলি আলোচনার লাভ কি? নফল বন্দেগীর সওয়াব। লাভ কি? নফল বন্দেগী। এই ধারাবাহিক আলোচনাটা আপনাদেরকে এই জন্য শুনাইলাম যে মিলাদুন নবীর কাজ উম্মতে অনুসরণ করার ক্ষমতা রাখে না। নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হতে পারে। নবী যেভাবে জন্ম হয়েছেন সেভাবে কেউ জন্ম হতে পারবে না। শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাবে। কাজেই মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? মিলাদুন নবী পালন করা যায় না, পালন করার ক্ষমতাও কোনো মানুষের না। শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব। প্রথম কথা হলো মিলাদুন নবী পালনীয় নয়, আলোচ্য। আপনারা কেউ পারবেন নবী যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে জন্ম হইতে পারবেন? তাহলে মিলাদুন নবী পালন করা যায়? পালন করা যায়। পালন করার ক্ষমতাও কোনো মানুষের নেই, শুধু আলোচনা করা যায়। আলোচনার লাভ ফরজ ওয়াজিব সুন্নত না নফল?
এই নফল এর বাহানায় যদি আপনি সিরাতুন নবী থেকে বিরত থাকেন, নবীর জীবন ইতিহাসের আলোচনার থেকে যদি দূরে সরে থাকেন, আপনি 5 বেলার ফরজ নামাজ শিখবেন কি জন্মের দিনের ঘটনার থেকে, না জীবন ইতিহাস থেকে? ঈদের ওয়াজিব নামাজ শিখবেন কি জন্মের ঘটনার থেকে, না জীবন ইতিহাস থেকে? তাহাজ্জুদের সুন্নত নামাজ শিখবেন কি মিলাদুন নবীর থেকে, না সিরাতুন নবী থেকে? এখানেই মানুষের কাণ্ড, জ্ঞান, বিবেক, বুদ্ধির পরিচয় পাওয়া যায়। যে অংশের আলোচনা না জানলে ফরজ আমল করা যায় না, যে অংশের আলোচনা না জানলে ওয়াজিব আমল করা যায় না, যে অংশের আলোচনা না জানলে সুন্নত আমল করা যায় না, সেই আলোচনার নাম গন্ধও নাই। যে অংশ আলোচনা না করলেও ফরজ ওয়াজিব সুন্নত আমল করা যায়, শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সব পাওয়া যায়। নফল নিয়ে ব্যস্ত, ফরজের খবর না। কি নিয়ে ব্যস্ত? কিসের খবর নাই? কাণ্ড জ্ঞানের পরিচয় পাওয়া যায় কিনা, বিবেক বুদ্ধির পরিচয় পাওয়া যায় কিনা? কোন কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষ নফলের জন্য ফরজ ছেড়ে দিতে পারে না। কোন কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষ নফলের জন্য ফরজ ছেড়ে দিতে পারে না। সমস্ত মুমিন মুসলমানের জিন্দেগিতে আগে ফরজ পরে নফল, আগে ফরজ পরে নফল। কাজেই সিরাতুন নবীর যে অংশের আলোচনা না করলে ফরজ আমল করা যাবে না, সেই অংশের আলোচনাও ফরজ, শোনাও ফরজ, বুঝাও ফরজ। যে অংশের আলোচনা না করলে ওয়াজিব আমল করা যায় না, সেই অংশের আলোচনা করাও ফরজ, শোনাও ফরজ, ওয়াজিব, বুঝাও ওয়াজিব। যে অংশের আলোচনা না করলে সুন্নত আমল করা যাবে না, সেই অংশের আলোচনা করাও সুন্নত, শোনাও সুন্নত, বুঝাও সুন্নত। আরো দু একটা উদাহরণ দিই, দেখুন বুঝেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, কিন্তু আমেনার দুধ পান করেননি, দুধ পান করেছিলেন দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। একটু বুঝে শুনে বলুন তো, হালিমার নিজের কোনো সন্তান না হইলে আমিনার ছেলেকে দুধ পান করাইতে পারতেন? হালিমার নিজেরও দুধ পানকারী শিশু একটা ছিল, এই জন্য হালিমা নিজের সন্তানকেও দুধ পান করাইতেন, আমিনার সন্তানকেও দুধ পান করাইতেন। কাজেই হালিমার দুধ পানকারী শিশু কজন? 2 জন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। এই আলোচনাটা কি ফরজ? ফরজ, ওয়াজিব, সুন্নাত কি নফল? আলোচনা করবেন, আলোচনা শুনবেন, আলোচনা বুঝবেন, নফল বন্দেগীর শর্ত, নফল বন্দেগীর শর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন, কুলে শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন। আপনারা পারবেন এই অংশ রাসূলের এই কাজের অনুসরণ করতে? সাধ্য নাই কোনো মানব সন্তানের, ক্ষমতা নাই কোনো বাবার সন্তানের রাসূলের এই কাজের অনুকরণ করা। কাজেই এই কথা আলোচনা করা উপকার কি? নফল বন্দেগী। কুলের শিশু থাকাকালে উলঙ্গ হইছেন না, এই আলোচনার দ্বারা নফল বন্দেগীর সব পাওয়া যায়। বললেও নফল বন্দেগীর সব পাওয়া যায়, শুনলেও নফল বন্দেগীর সব পাওয়া যায়।
রাসূলের শরীর মুবারকে কোনদিন মশা মাছি বসে না। রাসূলের জীবন শরীর মুবারকে কোনদিন মশা মাছি বসে না, কারণ মশা মাছি দুর্গন্ধযুক্ত স্থানে বাস করে। রাসূলের শরীর ছিল সুগন্ধযুক্ত। আপনাদেরকে বলি রাসূলের শরীর কেমন সুগন্ধযুক্ত ছিল। কোন বৈঠক থেকে উঠে রাসূল কোন রাস্তায় গেলেন, কারো যদি জানা না থাকতো আর জানার দরকার হইতো, তাহলে খুঁজে দেখতো কোন রাস্তার বাতাসে আতরের সুগন্ধ পাওয়া যায়। মানুষ বুঝে নিত এই রাস্তা দিয়ে রাসূল গিয়েছেন, এই জন্য রাসূলের শরীরের সুগন্ধে রাস্তার বাতাস সুগন্ধিত হয়ে আছে। যার শরীরের সুগন্ধে রাস্তার বাতাস সুগন্ধি হয়ে যায়, এমন সুগন্ধযুক্ত জায়গায় মশামাছি বসে। কাজেই রাসূলের জিন্দেগিতে কোনোদিন তার শরীর মুবারকে মশামাছি বসে। সিরাতুন নবীর এই অংশটার আলোচনা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? শুধু আলোচনা করলে নফল বন্দেগীর সব পাওয়া যায় তাই নয়, বরং পবিত্র সিরাতুন নবী রাসূলের 63 বছরের পবিত্র জিন্দেগীর যে কোনো অংশের আলোচনা গভীরভাবে করলে, মনোযোগে শুনলে ঈমান তাজা হয়। কি হয়? আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত তার শরীরের সুগন্ধে মোহিত হয়ে থাকত। এই কথাটা বুঝলে ঈমান দুর্বল হয় না শক্তিশালী হয়? সিরাতুন নবীর আলোচনা আরেক উপকারিতা, এক উপকারিতা হলো নফল বন্দেগীর সওয়াব, আরেক উপকারিতা হলো ঈমান সতেজ হয়, ঈমান তাজা হয়, ঈমান জিন্দা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে কোনো রাস্তা দিয়ে গেলে রোদের কারণে যদি নবীর শরীর মুবারকে কষ্ট হইত, কোন মৌসুমে শরীরে রোদ লাগলে কষ্ট? শীতের মৌসুমে না গরমে? গরমকালে রাসূল কোন রাস্তা দিয়ে গেলে রোদের কারণে যদি নবীর কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। সুবহানাল্লাহ! এই কথাটা না জানলে 5 বেলার ফরজ নামাজ পড়া যাবে না। এই কথাটা না জানলে ঈদের ওয়াজিব নামাজ পড়া যাবে না। এই কথাটা না জানলে তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়া যাবে না। তাইলে আলোচনার দরকার কি? 1 নম্বর দরকার নফল বন্দেগীর সওয়াব, 2 নম্বর ঈমান দুর্বল হয় না ঈমান তাজা হয়। আলোচনায় যদি না হয় সিরাতুন নবীর, তাহলে নফল বন্দেগীর সওয়াব না হয় বাদই দিলাম, ঈমান তাজা হবে কোথায় দিয়া? নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, এমত অবস্থায় যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়ায়। বলেন এগুলি সিরাতুন নবীর অংশ কিনা? এই অংশগুলি আলোচনা না করলে ফরজ নামাজও পড়া যাবে না, ওয়াজিব নামাজ পড়া যাবে না, সুন্নত নামাজ পড়া যাবে না। আলোচনার দরকার কি? 1 নম্বর নফল বন্দেগীর সওয়াব, 2 নম্বর ঈমান তাজা হবে। এরপরে যদি কোন আল্লাহর কোন নবীর কোন উম্মতে বুঝে না সিরাতুন নবীর দরকার কি, তাহলে আমরা দোয়া করবো আল্লাহ যেন তারা বুঝার তৌফিক দান করে। এই দীর্ঘ 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবীর পবিত্র জিন্দেগির জীবন ইতিহাসের 3টা অধ্যায় আছে। এগুলি জানলে কোরআন হাদিসের অনেক কথা বোঝা সহজ হয়। 63 বছরের জীবন ইতিহাসের অধ্যায় 3টা।
প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য কি, দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি, তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি আলোচনা হয় না, শুনে না, জানে না। এমন লোক যদি থাকে, তার জন্য কোরআন হাদিসের অনেক কথা বুঝতে কঠিন হয়। সিরাতুন নবীর প্রথম অধ্যায় কোনটা, এর বৈশিষ্ট্য কি? সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় কোনটা, এর বৈশিষ্ট্য কি? সিরাতুন নবীর তৃতীয় অধ্যায় কোনটা, এর বৈশিষ্ট্য কি? শুনলে, বুঝলে, মনে থাকলে কোরআন হাদিসের বহু কথা বোঝা সহজ হয়ে যায়। বহু কথা বোঝা সহজ হয়। কাজী সিরাতুন নবীর অধ্যায়গুলি বোঝা মুসলমানের দরকার নাই, না নেহায়েত দরকার, অত্যন্ত। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছর, এটা মনে রাখবেন। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 আর 13, 53 আর 10, দেখুন হিসাব মিলল কিনা। বুঝা থাকলে বলুন, সিরাতুন নবীর প্রথম অধ্যায় কত বছরের, দ্বিতীয় অধ্যায় কত বছরের, তৃতীয় অধ্যায় কত বছরের? 40 আর 13, 53 আর 10, এই হইল 3 অধ্যায়ে 63 বছরের জীবন ইতিহাস। এখন আমরা বোঝার চেষ্টা করব প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের জীবন ইতিহাস কার জন্য, কিসের দলিল? তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। কতদিনের ইতিহাস? 40 বছর। প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন সেই কথার প্রমাণ। প্রমাণ কিভাবে একটু দেখুন। নবীর 4 বছর বয়সে একদিন জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে শোয়াইলেন, সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করলেন, জমজম কুয়ার পানি দিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, ঔষধেরও দরকার হইল না, সময়ও লাগলো না, সাথে সাথে জোড়া লেগে গেল। এটাকে কি হাসপাতালের অপারেশন বলবেন? মেডিকেটেড অপারেশন না কুদরতি অপারেশন? বুকটা সম্পূর্ণ কেটে ফেলাইল, ভিতরের দিল গুর্দা সব বাইর করলো, দুইয়া আবার ঢুকাইল, সাথে সাথে জোড়া লাগাইয়া দিল। এরপরে লোকটার রক্তপাত হইল না, ব্যথাও হইল না, কষ্টও হইল না, মারাও গেল না, যেমন তাতে মনেই রইল। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব, না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বুঝলেন কিনা ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের। এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর পর্যন্ত আল্লাহ নবীর মাধ্যমে এমন অজস্র ঘটনা ঘটাইছেন যেগুলি উম্মতের দ্বারা সম্ভব হবে না। কেন ঘটাইলেন? জগৎবাসী মানুষ যেন বুঝতে পারে যে এটা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং 40 বছরের জীবন ইতিহাসের এই সমস্ত অলৌকিক ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল। নবী ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলবেন দূরের কথা, সংসারের ব্যাপারেও কোনদিন মিথ্যা কথা বলবেন। সংসারের ব্যাপারে মিথ্যার আভাসও ছিল না নবীর কথার মধ্যে। এমনকি এমন অস্পষ্ট ভাবে কথা বলতেন না যেভাবে বললে মানুষ মিথ্যা বুঝতে পারে, এমনও না। দীর্ঘ 40 বছরের এই চরিত্র দেখে
কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারাও নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি? আলামিন না আলামিন, আলামিন আলামিন শব্দের অর্থ জগৎ, আর আল আমিন অর্থ সত্যবাদী। আল আমিন। আবু জাহাল নবীকে এই উপাধি দিল, আবু লাহাব নবীকে এই উপাধি দিল, মূর্তি পূজারীদের সমস্ত নেতারা নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করল। নবীর অলৌকিকতা না দীক্ষা না জান্না না বুঝা, না দীক্ষা শূন্য বুঝা, দীক্ষা শূন্য বুঝা নবীকে আল আমিন উপাধি। এরপরে যখন দ্বিতীয় অধ্যায় শুরু হইল কত বছরের? 13 বছরের। তখন একবার আবু জাহাল নামের এক সর্দারকে আখনাস নামের আরেক সর্দারে প্রশ্ন করেছিল এই দ্বিতীয় অধ্যায়ে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি সত্য বলে তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে, মানো না কেন? আবু জাহেল যদি জবাবে কয় সত্য বলে, তাহলে কি প্রশ্ন আসবে? মানো না কেন? আর যদি জবাব দেয় মিথ্যা বলে, তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলি কেন? আবু জাহাল স্বাভাবিক অবস্থায় আছে না বিরাট সংকটে বসে? সত্য বলে বলে জবাব দিবার উপায় নাই, প্রশ্ন আসবে মানুষ না কেন? মিথ্যা বলে জবাব দেবার উপায় নাই, প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলি কেন? দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসটাকে যদি আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইতেন না, তাহলে আবু জাহালের মতো বেঈমান এমন ঠেকা ঠেকত না। বেঈমানেরা যখন মানবে না, তখন 40 বছরের জীবন ইতিহাস যেন বেঈমানদের বিরুদ্ধে নীরব ভাষায় দলিল হয়ে দাঁড়াতে পারে। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায়কে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইছে। সিরাতুন নবীর প্রথম অধ্যায়কে আল্লাহ কার জন্য কিসের দলিল বানাইছেন? নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। এখন এক সর্দারকে আর এক সর্দারে প্রশ্ন করলো, জবাব তো একটা দিতে হবে। 2 জবাব না দিয়া, 2 জবাবের কোন জবাব না দিয়া 3 নম্বর জবাব একটা বানাইল। বানায়া কয়, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, আল আমিন বলেছি। যেদিন থেকে তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলে মিথ্যা বলে। এই কুরআন আল্লাহর কালাম না, মুহাম্মাদের মন গড়া কথা। এই কারণে এখন আর মানি না, এই কারণে এখন আর মানি না। আবু জাহাল নবীকে মেনেছে, সত্য বলেছে, প্রশংসা করেছে, নবীকে মর্যাদা দিয়েছে। কতদিন? 40 বছর। যে 40 বছরের ভিতরে কুরআনের একটি অক্ষর নাযিল হয়। যখন কুরআন নাযিল শুরু হইল তখন বলে আল আমিন এতদিন বলেছি, এতদিন তার পক্ষ থেকে কথা বলেছে। এখন বলে আল্লাহর পক্ষ থেকে কথা নাযিল হয়, এগুলি মিথ্যা, এগুলি সত্য না। এই জন্য এখন তাহলে কুরআন নাযিলের ব্যাপারটা জন্মের দিনের ঘটনা না জীবন ইতিহাসের ঘটনা? তাহলে 30 পারা কুরআন নাযিলের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তুমি যদি সিরাতুন নবী মানোই না, কুরআন পাইবা কোথায়? কথা বুঝলেন কিনা? সিরাতুন নবী যদি মানোই না, কুরআন পাইবা কোথায়? কুরআন তো জন্মের দিন নাযিল হয়েছে না, কুরআন তো জিন্দেগির শেষ 23 বছরে নাযিল হয়েছে। এই জন্য 40 বছরের ভিতরে নবী কেউ নবীর শত্রু ছিল না। কারণ আল্লাহ নবীকে শুধু সমাজে পরিচিত করেছে, সমাজে চিনুক আপনার যে সত্যবাদী, সমাজ চিনুক আপনার যে মহান চরিত্রের অধিকার, সমাজ চিনুক আপনার যে বিন্দু মাত্র কলঙ্ক নাই। তারপরে একদিন যখন আমি কুরআন নাযিল করা শুরু করব, সেই দিন যেন এমন প্রশ্ন না করে যে মুহাম্মদ কিভাবে নবী হইল। 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে,
এমনে নবী হইল। আবু জাহালি প্রশ্ন করছে, কোরআন নাযিল শুরু হওয়া মাত্রই প্রশ্ন করা শুরু করছে, আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে সংসার পরিচালনা করলো, আমাদের মধ্যে বিয়া শাদী করলো, আমাদের মধ্যে সন্তানাদি জন্ম দিল, আমাদের মধ্যে হাট বাজার করলো, ব্যবসা বাণিজ্য করলো, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করলো, এই লোকটা কেমনে নবী হইল? আবু জাহাল তার দলবল নিয়ে এই প্রশ্ন করেছে। দ্বিতীয় অধ্যায়, 13 বৎসরের দ্বিতীয় অধ্যায়ে আবু জাহাল এই প্রশ্ন যে করবে, আল্লাহর কি আগে জানা ছিল না? এই জন্য আল্লাহ 40 বৎসরের জীবন ইতিহাসকে এই প্রশ্নের জবাব রেডি করে রাখছেন। যখন আবু জাহাল প্রশ্ন করবে কেমনে নবী হইল, 40 বৎসরের জীবন ইতিহাস জবাব দিবে এমনে নবী হইল। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় নবীর জন্য, নবুয়তের জন্য। এই জন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় নবীর জন্য, নবুয়ত। কোরআন নাযিল শুরু হওয়ার থেকে, কোরআন নাযিল শুরু করার পর থেকে দ্বিতীয় অধ্যায়ের সূত্রপাত ছিল। 13 বৎসরের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে কোরআন নাযিলের সময় থেকে। সর্বপ্রথম যেদিন জিবরিল ফেরেশতা কোরআনের অংশ নিয়ে নবীর কাছে আসলেন, নবী পাহাড়ের হীরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। জিবরাইল এসে বললেন, ইকরা, পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। জিবরিল আবার বলেন, ইকরা, পড়ুন। রাসূল আবার বলেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা না। জিবরিল রাসূলের সাথে মুআনাকা করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রবের নামে মানে আল্লাহর নামে, আল্লাহর নামে পড়ুন। তখন নবী পড়া শুরু করলেন। এই ঘটনার একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল, জিবরিল যতক্ষণ পর্যন্ত বলেছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত নবী পড়েননি। কেন? কারণ যে কোনো পড়ার দ্বারা মানুষ হওয়া যায় না। যখন বললেন আল্লাহর নামে পড়ুন, তখন পড়া শুরু করলেন। কেন? মানুষ গড়ার পড়া একমাত্র আল্লাহর নামের পড়া। সিরাতুন নবীর এই অংশে কিছু শিকার মতো আছে। আল্লাহর নাম ছাড়া পড়া মানুষ গড়ার পড়া নয়, একমাত্র আল্লাহর নামের পড়া মানুষ গড়ার পড়া। আল্লাহর নাম ছাড়া পড়া মানুষ গড়ার পড়া নয়। কিভাবে? খুব ছোট্ট দুইটা উদাহরণ দিয়েছ। আমি আশা করি আপনারা বাংলাদেশে যত নাস্তিক জন্ম হয়েছে এর মধ্যে কুখ্যাত দুইটা নাস্তিকের নাম অবশ্যই জেনে থাকবেন। একটার নাম ছিল ডক্টর আহমদ শরীফ, আর একটার নাম ছিল তসলিমা নাসরিন। ডক্টর আহমদ শরীফ ডক্টর হয়েছে লেখাপড়া না করার কারণে, না লেখাপড়া করিয়া। ডাক্তার তসলিমা নাসরিন MBBS ডাক্তার হয়েছিল লেখাপড়া না করিয়া, না লেখাপড়া করিয়া। কিন্তু ওরা যেই লেখাপড়া করছে এটা মানুষ হওয়ার লেখাপড়া নয়। কেমনে মানুষ হওয়ার লেখাপড়া নয় শুনুন। তসলিমা নাসরিন ডাক্তার হওয়ার পরে অনেকগুলি সাহিত্য বই লিখেছে। আমি আপনাদেরকে আল্লাহর দুহাই দিয়া বলবো, আল্লাহর দুহাই লাগে এই নাস্তিকদের বই আপনারা পড়বেন। পড়লে আপনি নাস্তিক হতে বাধ্য হবেন। নাস্তিকের লেখা বই পড়লে আপনি নাস্তিক হতে বাধ্য হবেন। তসলিমার বই পড়ে অনেক পাঠক আমার কাছে জিজ্ঞাসা করেছিল তখন, বাংলাদেশ থেকে ফলাইয়া দেওয়ার আগে, যে হুজুর আপনারা তো বলেন হাদিস শরীফে রাসূল বলেছেন জান্নাতে আল্লাহ এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী দান করবেন। তাহলে বলুন তো এক একজন মহিলাকে কতজন করে স্বামী দান করবেন? আমি সাথে সাথে জিজ্ঞাসা করতাম, প্রশ্ন পাইলা কোথায়?
তসলিমা নাসরিনের বইয়ে লেখছে, তসলিমা নাসরিনের বইয়ে লেখছে জান্নাতে একজন পুরুষকে 72 জন স্ত্রী দেওয়া হবে, কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী দেওয়া হবে না। সুতরাং নারীদের উপর জান্নাতেও অবিচার হবে। যুক্তিটা পড়লে আপনাদের বিবেকে কি কইব? এই যে একটা যুক্তি দিল তসলিমা, যে পুরুষে 72 জন স্ত্রী দেওয়া হবে, মহিলাকে একের বেশি স্বামী দেওয়া হবে না, কাজেই মহিলাদের উপর জান্নাতেও অবিচার হবে। এই যে কথাটা, এটা বললে কি জবাব দিবে? জবাব দিতে না পারলে আপনাকে তার মতো বেঈমান নাস্তিক বানাতে বাধ্য করবে। এই জন্য আল্লাহ দুআইদে বলছি করবেন। আমাদের ভরতে হয় কেন? এই শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। শুধু ওইখানে নয়, তসলিমা নাসরিনের দুনিয়াতেও আপত্তি আছে। কুরআন মুসলমান পুরুষদেরকে বলে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, দরকারে একত্রে 3 স্ত্রী রাখতে পারো, দরকারে একত্রে 4 স্ত্রী রাখতে পারো। আল্লাহর বিধানে কোরআনের বিবরণ মতে একজন পুরুষ একসাথে কতজন বিবি রাখতে পারে? কিন্তু কোন মহিলাকে কোরআনের বিধানে একের বেশি স্বামী রাখার অধিকার দেওয়া হয়। এখানেও তসলিমা নাসরিনের আপত্তি। এটা নারীদের প্রতি অবিচার। পুরুষকে যদি 4 বিবি রাখার অধিকার দেওয়া হইল, তাহলে মহিলাকেও 4 পুরুষ 4 স্বামী রাখার অধিকার দিলে সুবিচার হইত। পুরুষকে 4 জন বিবি রাখার অধিকার দিয়া, নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার না দিয়া, দুনিয়াতেও মহিলাদের সাথে কোরআনে অবিচার করা হয়েছে। এই বইটা পড়লে আপনারা ইমান কি করবে? এই জন্য বলছি সাবধান, আল্লাহ দোয়াই লাগে। আমি বলি, বলেন তো আমি কেন করি? জবটা বলবো আপনাদেরকে। আজকে থেকে 1500 বছর আগে আল্লাহ যখন আমাদের নবীর কাছে কুরআন নাযিল করতেছিলেন, তখন আল্লাহর জানা ছিল না নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1500 বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন হবে। আল্লাহর জানা ছিল না। সেই দেশে তসলিমা নামের একটা কুলটা জন্ম হবে, জানা ছিল না। সেই কুলটা প্রশ্ন করে বলবে, জান্নাতে যদি পুরুষকে, দুনিয়াতে যদি পুরুষকে একের বেশি বউ রাখার অধিকার দেওয়া হয় আর মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার না দেওয়া হয়, তাহলে মহিলাদের সাথে অবিচার করা হয়। এই কথা বলবে তসলিমা, আল্লাহর জানা ছিল না। তাহলে আল্লাহর জানা ছিল, জবাব না দিয়েই কোরআনকে কিয়ামত পর্যন্ত বলবৎ করে দিয়েছেন না জবাব দিয়া? এবার শুনেন জবাবটা আল্লাহ কি দিয়েছেন। তসলিমার বাপদাদা 14 গোষ্ঠীর জন্মের আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। ক্ষেত বুঝেন? আপনাদের এলাকায় ক্ষেত আছে? ধান ফলায়, আলু ফলায়, তরমুজ ফলায়। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, ফসল উৎপাদনের নয়। ক্ষেত শব্দটা ব্যবহার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন কৃষকের যদি 4টা ক্ষেত হয়, একজন পুরুষের, একজন কৃষকের ক্ষেত যদি 4টা হয়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া লাগবে? কেন? মালিক একজন, ঝগড়া কার সাথে? কিন্তু একটা ক্ষেতের কৃষক যদি 4 জন হয়, 4 জন গৃহস্থ মিললে একটা ক্ষেতের মধ্যে তরমুজের চাষ করলো, গাছ বড় হইল, অনেকগুলি তরমুজ ধরলো, একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল? কোন মতো? বলেন ফসল কটা? গৃহস্থ ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগবে না? লাগলে অত 4 টুকরা করেন সারা ভাগ করারও পারবে।
ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো ৬০ পুরুষের কাছে একসাথে বিয়া দেওয়া, বলুন ক্ষেত কটা কি, চাষা কজন, ফসল ধরবো একালি মূলার মতো না একটা তরমুজের মতো, বল তোর তরমুজটা বাপ ডাকবো কারে? এই অপমানের হাত থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ একের বেশি স্বামী রাখার ব্যবস্থা দিচ্ছেন না। তসলিমা এই সমস্ত নাস্তিকদের কথা বলতে থাকলে রাত পোহায় যাবে, কথা শেষ হবে, মূল কথার দিকে যাই। এই তসলিমা নাসরিন যত সাহিত্য বই লিখেছে এর মধ্যে তার লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। আজকেও দেখে এসেছি, আমার ঘরে বইটা আছে। তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ের এক জায়গায় লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার পেটে বাচ্চা নেবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেবে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও থাকে? এমন পেটের জন্য মানুষ লাগে না কুত্তিরও এমন পেট থাকে যে একটা কুত্তার বাচ্চা ফেটে নেয় না, যে কুত্তার কাছ থেকে মনে চায় সেই কুত্তার কাছ থেকে বাচ্চা নেয়। এটা মানুষের ভেটটা কুত্তির ভেট। তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? কেন কুত্তির মতো হইল তসলিমা? লেখাপড়া না করার কারণে, না আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করার কারণে। এই জন্য যতক্ষণ পর্যন্ত জিবরিল বলেছেন পড়ুন ততক্ষণ বলেন আমি পড়নেওয়ালা না। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন নবী পড়া শুরু করেছেন। এখান থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হইল। এখান থেকে মনে আছে কথা? কিসের দ্বিতীয় অধ্যায়? সিরাতুন নবী। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় এখান থেকে শুরু হইল। আল্লাহর নামে পড়ো যদি মানুষ হতে চাও, আল্লাহর নামে পড়ো যদি মানুষ হতে চাও। যখন কোরআন নাযিল শুরু হইল আল্লাহ বলে দিলেন, ঘোষণা করে দিন মানুষের কাছে, সমাজের কাছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হবে। আরম্ভ হইল জুলুম অত্যাচার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে জুলুম অত্যাচার শুরু হইল। আমার তৎক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছিলেন জন্মের দিন না দ্বিতীয় অধ্যায়ের শুরুতে? সিরাতুন নবী দ্বিতীয় অধ্যায়ের শুরুতে। তুমি যদি সিরাতুন নবী মানো না, ঈমান পাইবা কোথায়? কথা বুঝেন? সিরাতুন নবী যে মানে না সে লা ইলাহা ইল্লাল্লাহ বলব কোথায়? বুঝলেন কি কথা আমার? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে দীর্ঘ 13টি বছর অমানসিক জুলুম নির্যাতন করলো এই মক্কাবাসী নবীকে। এই হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের ঘটনাগুলি বলার সময় যদিও আমার হাতে নাই, শুধু একদিনের কথা বলি। একদিন নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন। এখন সিরাতুন নবীর কোন অধ্যায়ের আলোচনা চলছে? দ্বিতীয় অধ্যায়ের। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে মক্কা শরীফ থেকে তায়েফ গেলেন। তায়েফবাসীকে গিয়ে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়। তায়েফের নেতারা যুবক ছেলে পেলেদেরকে লেলিয়ে দিল, বলল মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা ওই পাগলকে নিয়ে কিছু মস্তানি করো। সর্দাররা নেতারা যদি যুবককে মস্তানি করার জন্য লেলাইয়া দেয় তাহলে সমাজে শান্তি কি পরিমাণ থাকবে? এই উস্কানি দেওয়া যুবকরা
ধারাল পাথরের টুকরা দিয়া বৃষ্টির মতো নবীর শরীরে ঢিল নিক্ষেপ শুরু করল। দিলের আঘাতে আঘাতে নবীর সমস্ত শরীর জখম হয়ে রক্তে লাল। এমত অবস্থায় নবী একটা গাছের ছায়ায় বসে পড়ল। আল্লাহ জিবরিল ফিরিস্তাকে পাঠালেন, আমার নবীকে গিয়ে বলো, তায়েববাসী নবীর সাথে যে বেয়াদবি করেছে, নবী যদি এর প্রতিশোধ চায় তাহলে আমি তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। জিবরিল আল্লাহর প্রস্তাব নবীর কাছে পৌঁছাইলেন, কোথায়? তায়েফে। কোথায়? জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিও না, আমাকে এখনো চিনে নাই। আমি যে নবী এই কথা যেদিন বুঝতে পারবে, সেদিন এরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আজকেই যদি এদেরকে ধ্বংস করে দেই, তাইলে তো এদেরকে বুঝার সুযোগ দিলাম। আমি নবীর সেই দিনের ঘটনা থেকে আমার একটা দৃষ্টিভঙ্গি স্থির করেছি। সেটা হইল, আমাদের বর্তমান সমাজের অধিকাংশ পুরুষরা মুখে দাঁড়িয়ে রাখেন না। মুখে দাঁড়িয়ে রাখেন না। আমার মনে হয় আপনাদের কারো কারো জানা থাকতে পারে, সবার জানা নাও থাকতে পারে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বক্তৃতায় বলেছিল, আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। সেই বুশের বক্তৃতার খবরও আমার মনে হয় আমাদের দেশে যারা দাঁড়িয়ে রাখে না, তারা খবরও জানে না। আপনারা কি মনে করেন? বুশে এই বক্তৃতা দিছিল এই জন্য আমার দেশের মুসলমান দাঁড়িয়ে রাখে না? না, আমার মনে হয় এরা বুশের খবরও জানে না। এরা কেন দাঁড়িয়ে রাখে না? পরিবেশগত কারণ। যে স্কুলে ভর্তি গেছে গিয়া দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে। যে কলেজে ভর্তি গেছে গিয়া দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যে অফিসে চাকরি করতে গেছে গিয়া দেখে অন্য অফিসারে দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যেই বাজারে ব্যবসা করতে গেছে গিয়া দেখে অন্যান্য ব্যবসায়ীরা দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। বলুন, আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা মুখে দাঁড়িয়ে রাখে না, বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? এদের ব্যাপারে আমার একটা সুধারণা আছে। তায়েববাসীদের ব্যাপারে নবীর যেমন একটা সুধারণা ছিল, মনে আছে? আমার সমাজের যেসব মুসলমান ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারেও আমার একটা সুধারণা আছে। কি বলেছি? কুধারণা? হ্যাঁ, একটা সুধারণা আছে। কি? নবী বলেছিলেন, এরা যেদিন আমাকে চিনবে আমি নবী, সেই দিন আমাকে আঘাত করবে না, আমার কলেমা গ্রহণ করবে। ঠিক তেমনি ভাবে এদের ব্যাপারে আমার সুধারণা হইল। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো। এটা রাসূলের হাদিস। দাড়ি লম্বা করো কথাটা রাসূল জন্মের দিনে বলেছিলেন না জীবন ইতিহাসে? তাহলে নবীর সুন্নতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবী যদি মানেই না, সুন্নত পাবে কোথায়? কাজেই প্রমাণ হইল, আমার নবী আমার মুখের লম্বা দাড়ি দেখতে পছন্দ করে, আর বুশে আমার দাড়ি মুক্ত চেহারা দেখতে পছন্দ করে। দুই কথা ক্লিয়ার হইল? বুশ আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করে? দাড়িবিহীন। আমার নবী আমাকে কেমন দেখতে পছন্দ করে? লম্বা দাড়ি। কাজেই কিয়ামতের দিন যদি নবীর শাফাআতে জাহান্নাম থেকে নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দসই চেহারা নিয়ে দাঁড়ানো দরকার না নবীর পছন্দসই? এই কথাটা যেদিন আমার দেশের মুসলমান ভাইয়েরা বুঝবে, এই দিন এরা নিজের থেকেই দাঁড়িয়ে রাখবে, নসিহত করতে হবে না। তায়েববাসী বেদিন কাফির সম্পর্কে নবীর একটা কুধারণা ছিল না সুধারণা ছিল? আমি নবী যেদিন চিনবে সেদিন ঈমান আনবে, জাহান্নাম থেকে বাঁচবে। আপনাদের ব্যাপারে আমার সুধারণা, আপনারা যেদিন বুঝবেন
যেদিন নবীর সুপারিশ ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, সেই দিন বুশের পছন্দসই চেহারায় কাজ হবে না। নবীর পছন্দসই চেহারা নিয়ে দাঁড়াইলে নবীর সুপারিশ পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। এই কথা যেদিন বুঝবে এদিন নিজের থেকেই দাঁড়িয়ে রাখবে। সিরাতুল নবীর থেকে কিছু শিক্ষাও আমাদের গ্রহণ করা দরকার কিনা? যাই হোক, এই তাইফের ঘটনার নির্যাতনের দ্বারা বুঝুন, একদিনের নির্যাতন, এইভাবে দীর্ঘ 13টি বছর পর্যন্ত তারা নবীকে নির্যাতন করেছে, নবীর অনুসারী মুমিন মুসলমানদেরকে নির্যাতন করেছে। প্রতিশোধ দেননি, প্রতিবাদও করেননি, তাদের বিরুদ্ধে টু শব্দটুকু করে। এই হইল সিরাতুল নবীর 2য় অধ্যায়, 13 বৎসরের জীবন ইতিহাস। এর বৈশিষ্ট্য হল জালিমদের জুলুম সহ্য কইরা দ্বীনের দাওয়াত চালু রাখো। এটা হল 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য জালিমের জুলুম সহ্য করো, দ্বীনের দাওয়াত চালু রাখো। বুঝাতে পারলাম? সিরাতুল নবীর 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য কি? জালিমের জুলুম সহ্য করে ও দ্বীনের দাওয়াত চালু রাখো। এই সম্মেলন দ্বীনের দাওয়াতের জন্য। এই জাতীয় যত সম্মেলন হয় সবগুলি কিসের দাওয়াতের জন্য? দ্বীনের দাওয়াত। আগের 40 আর পরের 53 বছর বয়সে আল্লাহ নবীকে আদেশ দিলেন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাও। আরম্ভ হইল 3য় অধ্যায়। আরম্ভ হইল 3য় অধ্যায়। আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হইল। সেখানে গিয়া নবীর উপর, নবীর উম্মতের উপর হামলা চালাবে। এবার আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, 13 বৎসর নীরবে জুলুম সহ্য করেছেন, আর নীরবে সহ্য করা নয়। এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করুন। দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিয়ে আপনার দুনিয়ার থেকে বিদায় হতে হবে। সুতরাং 3য় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন। 3য় অধ্যায়ের বৈশিষ্ট্য জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাস দমনের জন্য 66টা জিহাদ পরিচালনা করলেন 10 বছরে। এর মধ্যে একটা জিহাদের নাম ছিল খন্দকের যুদ্ধ। ইতিহাসের ভাষায় এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। কুরআনের ভাষায় এইটাকে গাজওয়ায়ে আহজাব, বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। কোন অধ্যায়ের ঘটনা? 3য় অধ্যায়। জুলুম সহ্য করে দাওয়াত চালু রাখা 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা 3য় অধ্যায়ের বৈশিষ্ট্য। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা 3য় অধ্যায়ের বৈশিষ্ট্য। এই 66টা জিহাদের মধ্যে একটা জিহাদের নাম ছিল গাজওয়ায়ে খন্দক, গাজওয়ায়ে আহজাব। সেই খন্দকের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন। ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক থাকে মুসলমানদের সমাজে। এরা যুদ্ধে মুসলমানদের সাথে গিয়া শত্রুদের মোকাবেলা লড়াই করত। যদি দেখতো বিজয়ের সম্ভাবনা প্রবল, তাহলে যুদ্ধলব্ধ সম্পদ লুটার জন্য এরা অংশগ্রহণ করত। আর যদি দেখতো যে মুসলমানদের বিজয় কঠিন, তখন তারা নানা রকম বাহানা দিয়ে যুদ্ধ থেকে পলায়ন করত। ঠিক খন্দকের যুদ্ধেও সাহাবায়ে কেরামের ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক অংশগ্রহণ করেছিল। যখন দেখলো এই যুদ্ধে মুসলমানদের বিজয় সম্ভব নয়, তখন রসুলের কাছে নানা রকম বাহানা শুরু করে দিল। আমার এই অসুবিধা, সেই অসুবিধা, আমাকে জিহাদের ময়দান থেকে ছুটি দিয়ে দেন। এই ঘটনা প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতের তরজমা করে ব্যাখ্যা করে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগে, খুব শর্টকাটে বলি। আল্লাহ বলেন, যে কাজ সিরাতুন নবীর 2য় এবং 3য় অধ্যায়ে
যে কাজ নবী নিজেও করেন উম্মতকেও করতে বলেন। এই কথা মনে রাখবেন। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের কোন কাজ নবী উম্মতকে করতে বলেননি, এটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল। কিন্তু সিরাতুন নবীর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যে কাজ নবী নিজেও করেন উম্মতকেও করতে বলেন, সেই কাজের জন্য নবী তোমাদের আদর্শ। সেই কাজের জন্য নবী তোমাদের আদর্শ। বলেন, খন্দকের যুদ্ধে নবী নিজেও অংশগ্রহণ করেছিলেন কিনা? হ্যাঁ। মুসলমানদেরকে অংশগ্রহণ করতে বলেছিলেন কিনা? হ্যাঁ, বলেছিলেন। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে যে কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন, এই সমস্ত কাজের জন্য আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমানরা। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিকরা। খাঁটি মুমিন আর মুনাফিকের পার্থক্য বর্ণনা করেছেন আল্লাহ এতে তিনটা পার্থক্য। এক নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের চিরস্থায়ী জীবনকে সফল করতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই তিন গুণ মুমিনের, এরা পারবে রাসূলের আদর্শ গ্রহণ করতে। মুনাফিকের তিন গুণের একটাও নাই। এরা আল্লাহর সন্তুষ্টি চায় না, এরা দুনিয়ার সম্পদ চায়, এরা পরকালীন জীবনের সাফল্য চায় না, এরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায়। এরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, নামে মাত্র স্মরণ করে। সুতরাং আয়াতের মর্ম হলো, রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। কি বললেন আল্লাহ এতে? সিরাতুন নবীর আদর্শ মুনাফিকরা গ্রহণ করতে পারবে না, মুমিনরা। সিরাতুন নবীর আদর্শ মুমিনরা গ্রহণ করবে। যে সমস্ত মুমিনরা গ্রহণ করবে আর যারা গ্রহণ করবে না তাদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। তারা আমার আদর্শ যারা গ্রহণ করে না, এরা আমাকে মানে না, জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ পালনের মাধ্যমে নবী মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।